চেনা দরকার, কারা পথ ভুলে গেছে তাদেরকেও চেনা দরকার, আর কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদেরকেও চেনা দরকার। যদি তিনটা পক্ষকে আমরা চিনতে পারি তাহলে আমাদের চলার পথটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আজকের যুগের ওলামায়ে কেরাম নয়, মুহাদ্দিসিনে কেরাম নয়, ফুকাহায়ে কেরাম নয়, আজ থেকে মনে করেন 1200 বছর পূর্বে যারা ছিলেন তারাও যাদেরকে পথভ্রষ্ট বলে অভিহিত করেছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা দল হচ্ছে শিয়া। বলেন একটা দলের নাম কি বলেন তো? আপনারা বলবেন হুজুর আজকে আপনি তাদের আলোচনাটা করার কারণটা কি? আজকে আলোচনা করার কারণটা হচ্ছে এই আজকে থেকেই সারা বছর তো তাদের কার্যক্রম চলমান আছে। আজকে থেকে পুরো মুহররম মাস শেষ হওয়া পর্যন্ত তাদের প্রচার মিডিয়া, তাদের প্রচার কার্যক্রম এত বেশি প্রচারিত হচ্ছে বা হবে, যেখানে ধোকায় পড়ে আমাদের অনেক অবুঝ সরল মনা মুসলমান প্রতারিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অন্তত আমার প্রিয় মুসল্লি ভাইরা আপনারা যারা আছেন, আপনারা যাতে অন্তত কেউ বিভ্রান্তিতে পড়ে না যান, এই আশা নিয়ে আমি মূলত আজকের এই আলোচনাটা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিকভাবে উপস্থাপন করার আর আপনাদেরকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, শিয়াদের পরিচয় দিতে গিয়ে প্রথমে বলি, বর্তমান 2026 সালের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে বর্তমান মানুষের জনসংখ্যার পরিমাণ হচ্ছে 830 কোটি। সারা পৃথিবীতে মানুষ কত মানুষ আছে? 830 কোটি, প্রায় 8.3 বিলিয়ন মানুষের বসবাস সারা পৃথিবীতে। এর মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে মাত্র 200 কোটি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 200 কোটি মুসলমান বা 2 বিলিয়নেরও সামান্য বেশি মুসলমান। এটাকে আবার দুটা ভাগ করা হয়েছে, 1 ভাগ হচ্ছে সুন্নি আর 1 ভাগ হচ্ছে শিয়া। সুন্নি মুসলমানের সংখ্যা তথ্য অনুযায়ী দাঁড়িয়েছে 85 থেকে 90%, আর শিয়ার সংখ্যা এসে দাঁড়িয়েছে 10 থেকে 15%। সারা পৃথিবীর কথা বলছি এটা। সুন্নির সংখ্যা হচ্ছে 85 থেকে 90, আর শিয়ার সংখ্যা হচ্ছে 10 থেকে। এখানে হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন আমি শিয়াও নয় আমি সুন্নিও নয়, তাহলে আপনি কোনটা? এই দুইটার বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। আপনারা কি আমার কথা শুনতেছেন সবাই? পৃথিবীতে মুসলমানের বসবাস কত বলছি? 200 কোটি। বলেন কত কোটি? 200-র মধ্যে 85 থেকে 90 হচ্ছে কত কি? সুন্নি। 10 থেকে 15 হচ্ছে, এই মিলে হচ্ছে মুসলিম। আপনারা হয়তো বা কেউ বলবেন হুজুর আমি শিয়াও নয় আমি সুন্নিও নয়, তাহলে আপনি কি? তাহলে আপনি 200 কোটির বাইরে চলে যেতে হবে, আপনাকে আগে 200 কোটির ভিতরে আসতে হবে। এখন এই দুই শিয়া এবং সুন্নির মধ্যে সত্যপন্থী যারা তারা হচ্ছে সুন্নি, বিভ্রান্ত যারা তারা হচ্ছে শিয়া। 15 থেকে 10%, 10 থেকে 15% যারা তারা হচ্ছে শিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সিরাতাল লাযিনা, বলেন সবাই, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা পথভ্রষ্ট, পথ হারিয়ে ফেলছে, এদের মধ্যে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় হচ্ছে শিয়া। এখন আপনারা হয়তো বা বলবেন হুজুর আপনি এইভাবে ভাগ করলেন কেন? ভাগ করার হেতুটা কি, কারণটা কি? ভাগ করার পিছনে, ভাগ হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানরা এভাবে ভাগ হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানরা এভাবে ভাগ হবে। আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি চাইবেন আর না চাইবেন
এটা হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে খেয়াল রাখবেন, আল্লাহর কথাও সত্য, আল্লাহর রাসূলের কথাও কি, এর মধ্যে কোনো সন্দেহ। আমি তিনখানা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তিনখানা হাদিস উপস্থাপন করলে আপনারা তখন বুঝতে পারবেন যে কেন এই ভাগটা হয়েছে। প্রথম হাদিসটা আমি আপনাদেরকে দিব, কুতুবুস সিত্তা, বিশুদ্ধ 6টা হাদিসের কিতাবের মধ্যে একটা অন্যতম হাদিসের কিতাব হচ্ছে আবু দাউদ শরীফ, যেটাকে সুনান আবু দাউদ বলা হয়। আবু দাউদ শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة وتفرقت النصارى على 71 فرقة وتفترق أمتي على 73 فرقة كما قال عليه الصلاة জলিল কদর সাহাবা। আপনাদের মনটা কি সবাই আছে এদিকে? জলিল কদর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ, ইফতারাকাত পৃথক হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ইয়াহুদ ইয়াহুদি সম্প্রদায়, আলা 71 ফিরকা, 71 অথবা 72, 71 অথবা 72 দলে বিভক্ত হয়েছে ইয়াহুদ সম্প্রদায়। ওয়া তাফাররাকাতিন নাসারা, আর নাসারা খ্রিস্টান সম্প্রদায় যারা, তারাও কি হয়েছে 71 ফিরকা, তারাও 71 অথবা 72 দলে বিভক্ত হয়েছে। এরপরে কি? ওয়া তাফতারিকু উম্মতি, ওয়া তাফতারিকু উম্মতি ফেল মুজারে ফিউচার টেন্স, ওয়া তাফতারিকু উম্মতি, আমার উম্মত ভাগ হবে। বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কার উম্মত ভাগ হবে? আমার উম্মত। নবী বলতেছেন কার উম্মত? এখন নবী বলেন আমার উম্মত ভাগ হবে, আপনি বলবেন বুঝেন নাই কথা। নবী কি বলছেন? কে ভাগ হবে? উম্মতি, উম্মতি, আমার উম্মত কি হবে? ভাগ। এই আলোচনাটা করার মানে হচ্ছে কোন দিকে যাবেন, জায়গা ঠিক করেন। এখনো সময় আছে, এখনো সময় আছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময় আছে। যাক, ওইটারই পরে কথা বলছি। এখন এখানে নবী কি বলতেছেন? তাফতারিকু উম্মতি, আমার উম্মত ভাগ হবে। কয় ভাগ হবে? আলা 73 ফিরকা, ওরা হয়েছে 71 অথবা 72, আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে, তারা 73 দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে? এটা হচ্ছে আবু দাউদের হাদিস বলছি। আপনারা তো অনেক জ্ঞানী গুণী মানুষ, প্রয়োজন ওই যে গুগল মামারাও জিজ্ঞাসা করিয়েন, 4596 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বাংলা অনুবাদ আপনারা পেয়ে যাবেন। চলুন, হাদিসের আরেকখানা কিতাব আছে ওই একই কিতাবের ভিতরে, পরের হাদিসটাই হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, যার নাম শিয়ারা মুখেও নিতে রাজি নয়, যাকে শিয়ারা সহ্য করতে পারে না, অথচ যিনি কাতেবে ওহী, 18 জন কুরআনুল কারীম লিখেছেন, 18 জন সাহাবী যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এদের মধ্যে একজন হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কামা ফিমা, আগে নবী বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়িয়ে গেলেন। ফাকালা আলা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা, তিনি দাঁড়িয়ে বলেন একদিন, আপনারা আছেন তো সবাই, ওনার সামনে যারা ছিল তাদের সামনে তিনি এভাবে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলেন, আমি এখন যেভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে গেলাম, একদিন আল্লাহর রাসূল আমাদের মাঝে এভাবে দাঁড়িয়ে গেলেন।
রাসূল আমাদের মাঝে কি করলেন? দাঁড়িয়ে কি করলেন? দাঁড়িয়ে তিনি ফাকালা দাঁড়িয়ে তিনি বললেন, আলা ইন্না মিন ক্বাবলিকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবঈনা ফিরকা। দাঁড়িয়ে তিনি বললেন, তোমাদের আগে যেসব আহলে কিতাব ছিল, তোমাদের আগে যেসব আহলে কিতাব ছিল, এই আহলে কিতাব মানে ইহুদ, ওই আগের হাদিসের ইয়াহুদ এবং নাসারা। তোমাদের আগে যারা আহলে কিতাব ছিল, ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, তারা তারা ৭২ দলে বিভক্ত হয়েছে। ওয়া ইন্না হাযিহিল মিল্লাহ, তোমাদের আগের জাতি ৭২ দলে বিভক্ত হয়েছে। আর এই জাতি কোন জাতি? এই জাতি সাতাবতারাকু, সিন এটা তাকিদের জন্য, অচিরেই, অতি শীঘ্রই, সাতাবতারাকু আলা সালাস ওয়া সাবঈনা, অচিরেই এই জাতি ৭৩ দলে বিভক্ত হবে। সিনতানে ওয়া সাবউনা ফিন্নার, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। আমি কি আমার বক্তব্য দিচ্ছি না, আল্লাহ রাসূলের কথা বলতেছি? এই রাসূলের শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছে। সিনতানে ওয়া সাবউনা ফিন্নার, ৭৩টা দলের মধ্যে ৭২টা দল ফিন্নার, জাহান্নামে প্রবেশ করবে। না, এই নাউজুবিল্লাহ হবে না তো ভাই? আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। কয় দল হবে? ৭৩। কয় দল হবে? কয় দল হবে? কয় দল জাহান্নামে প্রবেশ করবে? খুব খুশির খবর, তাই না? খুব মজার কথা, তাই না? তার মানে নবীর যত উম্মত আছে, সমস্ত উম্মতকে ৭৩ ভাগ করেন। ৭৩ ভাগ করার পরে ১ ভাগ যাবে জান্নাতে। বক্তব্য আমার নয়, কোন মসজিদের খতিবের নয়, বক্তব্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আর একটা দল, ৭৩টা ফিন্নার, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা দল প্রবেশ করবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। শুনো, ওয়াহিয়াল জামাত, ওয়াহিয়াল জামাত, জোরে বলেন ওয়াহিয়াল জামাত। আর সেই দলটা জান্নাতে প্রবেশ করবে, সেই দলটার নাম হচ্ছে জামাত। সেই দলটার নাম হচ্ছে কি? জামাত। এবার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিয়ে থাকে, শিয়াদের মধ্যে আছে একটা পক্ষ, তারাও এখান থেকে নিজেদেরকে জামাত, আবার জামাত ইসলাম, তারাও জামাত, অথবা আরবিতে যে কোনো দলের নাম করলে সবাইটাকে আরবিতে বলা হয় জামাত। কিন্তু এখানে এই জামাত মানে সে জামাত নয়। এখানে জামাত বলতে ওই জামাত, কোন জামাত সেটা পরের হাদিসে চলে আসবে। সেটা কোন হাদিসে আসবে? পরের হাদিস। আমরা সরাসরি ওইখান দিয়ে এক গ্রুপ দাঁড়াইছে, ব্যানারের মধ্যে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আরেক গ্রুপ দাঁড়াইছে, উনাদের ব্যানারও লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইখান থেকে আরেক গ্রুপ দাঁড়াইছে, তাদের ব্যানারও লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝা যায় না কথা? আহলে সুন্নাত জামাত হক, কিন্তু এখন তিন গ্রুপের টুপি ৩ রকম, ৩ গ্রুপের পাঞ্জাবি ৩ রকম, ৩ গ্রুপের এটাকে কি বলে, একটু সুইট ৩ রকম। তাহলে তিনটেই কি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে ভাই? তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নামের বিষয় নয়, এটা চেতনার নাম, এটা চেতনার নাম, এটা বিশ্বাসের নাম, এটা আকীদার নাম। চলুন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কেমন মূল আলোচনা কি খেয়াল আছে নাকি? ওরে ভুলে গেছে। মূল আলোচনা কিয়া শিয়া, মূল আলোচনা কিয়া শিয়া কেন হয়েছে, বা আরো আছে, এই কথাটা বোঝানোর জন্য হাদিস এগুলো আমাকে বলতে হবে, না হয় আপনারা বলবেন মুসলমান কি হয়ে গেছে, বাঘ হয়ে গেছে। আচ্ছা শুনেন, জাদা ইবনে ইয়াহইয়া ও আমর ফি হাদিসিহিমা
দুইজন রাবী তারা তাদের হাদিসের মধ্যে বলেন ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজাওয়াজা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজাওয়াজাল কালবু লিসাহিবিহি। এই 72 দল জাহান্নামে প্রবেশ করবে এই কারণে, কুকুরে কোনো ব্যক্তিকে কামড় দিলে তার শরীরের ভিতরে জলাতঙ্ক রোগ যেভাবে ছড়িয়ে পড়ে, কুকুরে কাউকে কামড় দিলে তার শরীরে জলাতঙ্ক রোগ যেভাবে ছড়িয়ে পড়ে, এই 72 দল জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো, 73 দলের মধ্যে কয় দল? 72 দল। জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো এদের ভিতরে বেদাত এভাবে ছড়িয়ে পড়েছে। কি ছড়িয়ে পড়েছে? আওয়াজ করে বলেন, কি ছড়িয়ে পড়েছে? এই কারণে আমি প্রায় সময় বেদাতের আলোচনা এখানে করি। আমি যখন বেদাতের আলোচনা করি তখন অনেক ভাইদের কষ্ট হয়, এই হুজুর আবার কোন দিকে ঢুকের। আরে যাব না কেন, আপনি বেদাত ছেড়ে দেন, আমার বলা বন্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল বিদআতি গোমরাহ আর সকল গোমরাহি জাহান্নামে প্রবেশ করবে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, কোন দলের সাথে, কোন গোষ্ঠীর সাথে, কোন সম্প্রদায়ের সাথে আমাদের ন্যূনতম কোনো বিরোধ নাই। চলুন পরের হাদিসটা যাই। আরেকটা হাদিসের কিতাব তিরমিজি শরীফ, এই দুইটা গেল আবু দাউদের। তিরমিজি শরীফের একখানা হাদিস শুনুন। এই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, আরেকজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুব আদবের সহিত বসুন, এখানে বাংলা বক্তব্য দিচ্ছি না, আল্লাহ নবীর হাদিসের দার্স দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। কিছু শিখতে না পারলেও আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। জুমার নামাজ ঠিক আছে, জুমার নামাজ ঠিক আছে, বাকি আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল। লা ইয়াতিয়ান্না, লা ইয়াতিয়ান্না, ইয়াতি মানে আশা, আগে দিলা এটাকে লামেল তাকিদ বলা হয়, শেষে দিয়ে নুনে সকিলা এটাকেও নুনে তাকিদ বলা হয়। অবশ্যই অবশ্যই আসবে। কি বলছেন নবী বলেন তো? ভাই জোরে বলেন, কি বলছেন নবী? লাম লামে তাকিদ, নুন নুনে তাকিদ, আগেও তাকিদ পরেও তাকিদ, তার মধ্যে এই ব্যাপারে কোনো সন্দেহ বলেছেন কে? বলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী বলেন অবশ্যই আসবে। কোথায় আসবে? ইহুদি খ্রিস্টানের মধ্যে নয়, হিন্দুদের ভিতরে নয়, সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে নয়, আলা উম্মতি, আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে অবশ্যই আসবে। মা আতা আলা বনি ইসরাঈল হাজওয়ান নাআল বিন নাআল। বনি ইসরাইলের মধ্যে যেমন ব্যক্তির আবির্ভাব হয়েছে, আমার উম্মতের মধ্যে তেমন ব্যক্তির আবির্ভাব হবে। কেমন কেমন? নবী বলেন, যেমন এক ব্যক্তির এই পায়ের জুতা যতটুকু হয়, অপর পায়ের জুতাও ততটুকু। পায় কয়টা? এই পায়ের জুতা যতটুকু হবে, ওই পায়ের জুতাও কি ততটুকু। বনি ইসরাইল আর উম্মতে মুহাম্মদী একই ব্যক্তির দুই পায়ের মতো, একই ব্যক্তির দুই পায়ের মতো। বনি ইসরাইলের মধ্যে যেমন লোক এসেছে, আমার উম্মতের মধ্যে তেমন লোক আসবে। একটু এগিয়ে গিয়ে নবীজি বলেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। বনি ইসরাইলের মধ্যে কোন ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে থাকে, আসতে হয়েছে নাউজুবিল্লাহ, কার সাথে জিনা? আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি তৈরি হবে যে তার মায়ের সাথে জিনা করবে। আর একটু সুন্দর করে বলেন নাউজুবিল্লাহ। লাকানা ফি উম্মতি, অবশ্যই সে আমার উম্মতের মধ্যেও হবে। ওয়াইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকা।
নিশ্চয় বনি ইসরায়েল ৭২ দলে বিভক্ত হয়েছে। ও তাফতারিক উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সব দলেই জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব দলেই কোথায়? জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল যারা জাহান্নামে যাবে না। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সামনে তো আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, যখন আল্লাহ নবী এতটুকু বললেন, তখন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত ৭৩ ভাগ হবে, সবাই জাহান্নামে যাবে, একটা ভাগ ছাড়া, যে একটা ভাগ জান্নাতে যাবে, সেই ভাগের লোকগুলা কারা? সুবহানাল্লাহ। ভাই বলেন না, ভাই বলেন বলেন। আপনাদের তো সেম প্রশ্ন আছে না? যারা জাহান্নামে যাবে না তারা কারা? ক্বালু, তারা বলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন শুনেন, ফাকল, এখানে দেখেন ফাকল নাই। ফাকল যদি হইতো তাহলে বোঝা যায় তো নবী চিন্তা ভাবনা করি তারপরে বলছেন, কিন্তু কোনো চিন্তা নাই। কলা নাকি ফাকলা? ভাই বলেন না, বলেন না, বলেন না। এটা মাদ্রাসা ছাত্ররা বুঝবে, উলামায়ে কেরাম বুঝবে। ফাকলা বলেন নাই, এখানে হাদিসের আবার কি? সবাই বলেন ভাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে দেরি, নবী বলতে আর কোনো দেরি নাই। কি বললেন নবী? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহু আকবার বলেন। যেই দলটা জান্নাতে, যে দলটা জাহান্নামে যাবে না, সেই দলের লোকগুলো হচ্ছে ওরা যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথে মতে থাকবে তারা।